ভোরেরও আকাশে দিলে কিশোর কিশোর আলোক লগনে গগনে গগনে আলোক লগনে গগনে গগনে লাগে সে যে বড় সুমধুর। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে অনেক সকাল থেকেই আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে ভোর 5:30 আর আমি একটু মানের জন্য ছাতুর শরবত করে রাখছি। ভিডিওর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝেছো যে মানে আজকে কোথায় যাবে। হ্যাঁ, ওর আজকে কনভোকেশন আছে, ওই জন্য ইউনিভার্সিটি যেতে হবে, একটু ভোরবেলাই বেরোতে হবে ওকে। আর এদিকে যথারীতি তোমাদের দাদা রোজকার মতো চা করে নিয়েছে। চা সকালবেলা বিকেলবেলা দুবেলাই সাধারণত ওই করে। তো কোনো অসুবিধা থাকলে বা ও যদি বিকেলের দিকে কোথাও কাজে বেরোয় তখন আমি করি, না হলে চাটা ও করে, কারণ চাটাও বেশ ভালো করেও। আর ওর কারুর হাতে চা পছন্দ হয় না, তাই জন্য নিজে নিজেই করে। আমাদের সকলকে সকালের চাটা ওই খাওয়ায় আমাদের। আজকে একসাথেই বসলাম, যেহেতু আমিও সকালে উঠেছি। আর অন্যদিন তো ও সকালে উঠে কোকোকে নিয়ে বাইরে যায়। আর এখন আমি মানেকে রেডি করব, এই শাড়িটা পরিয়ে নিচ্ছি। আর এই শাড়ি পরাতে পরাতে না খুব অনেক আগেকার কথা মনে পড়ছিল, যখন মানে স্কুলে পড়ে একদম নার্সারি থেকে ও প্রচুর প্রোগ্রাম করতো। আর ওদের স্কুলে এত প্রোগ্রাম হতো আর ভোরবেলা ওদের 7:30 পৌনে 8টার মধ্যে রেডি হয়ে যেতে হতো। তখন অনেক ছোট ছিল, তখন পুরো সাজিয়ে গুছিয়ে দেওয়া ওই সকালে একটা অভ্যেসের মতো হয়েছিল, কোনো অসুবিধা হতো না। আবার সেই কথাগুলো খুব মনে পড়ছিল। আর ওকে ছাতুর শরবতটা দিয়ে দিলাম। আর দেখো দেরি করছে আর ওকে সমানে তাড়া দিচ্ছি। আর দরকারি জিনিসগুলো একটু শুকনো খাবার সঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ যদি কোথাও লাগে। আর না হলেই তাড়াহুড়োতে এটা ভুলবে ওটা ভুলবে সেটা ভুলবে, ওই জন্য হাতের কাছে সব গুছিয়ে দিচ্ছি যাতে ওর একটু তাড়াতাড়ি হয়। আমরা সারাদিনই সবার সাথে সবাই এরকম ভাবে মজা করে থাকি সাধারণত। মানে লিটারালি বেরিয়ে আসছে। পরবি না ছোট্ট টিপ? হ্যাঁ, কালো রাখা আছে সামনে। ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর সাউথ কটন শাড়ি, পুরো একদম দিদার শাড়ি। হ্যাঁ, দিদার শাড়িটা সুন্দর। কটার সময় উঠেছি সেটা বুঝে যাচ্ছে। আরে বাবা, লিপস্টিক ইউনিভার্সিটির বন্ধু তো। হ্যাঁ, আমি কি করে বোঝাই যে আমি মুদিখানার দোকান গেলেও লিপস্টিক করে যাই। দিদারকে সবকিছু প্রাইস দেখাতি, শেষে এসে সার্টিফিকেট দেখাতি, রেজাল্ট দেখাতি। দিদা দেখে যেতে পারলো না ঠিকই, কিন্তু দিদার শাড়ি পরেই তোর কনভোকেশন হবে, এটাও আশীর্বাদ একটা। হ্যাঁ, সেটা ঠিক কথা। এই এসে গেছে কিন্তু না, তাহলেই তো দিদুন আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওর হিসি পেয়ে গেছে, করবে কি। হ্যাঁ, টাটা টাটা টাটা। এই বিশ্বনাথ বলছি কত নেবে গো? না না, বলে দাও তাহলে ওর কাছে খুচরো আছে কিনা দেখে নেবো, তাই জন্য বললাম। না না, তো সে তুমি বলো নি। কোকোর অবস্থা দেখো। কোকো দি ভাই টাটা। ও ঠিক আছে, চলো টাটা। মুখ বাড়িয়ে দেখছি। এই হলো মানে ইউনিভার্সিটি। আর যেদিন প্রথম ওকে ভর্তি করতে নিয়ে গিয়েছিলাম সেদিন বলেছিলাম যে তোর কনভোকেশনে আসবো। তো যাই হোক, আজকে পেরেন্টসরা অ্যালাউ ছিল ঠিকই, কিন্তু যেতে পারলাম না পরিস্থিতির জন্য। কারণ জানোই সবাই, আমার এই মুহূর্তে সারাদিনের জন্য বাড়ি ছেড়ে যাওয়া সম্ভব নয়। আর ওদের ক্যাম্পাসটা এত সুন্দর লেগেছিল, তখনই গিয়ে বলেছিলাম আর কি। ওর বাবাকে একবার দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু ওর বাবা তো একা যায় না, আর ভয় পাই, আমিও ভয় পাই, ওরাও ভয় পায়। মানে এর একটু মনে আফসোস হচ্ছিল যে আমরা যেতে পারলাম না। তো আমি ওকে বললাম যে তাতে কি হয়েছে, তুই ভিডিও করে নিয়ে আসবি, আমরা ওটাই দেখবো। ও ভিডিও কল করে আমাদের দেখিয়েছিল। আর এখন প্রদীপ প্রজ্বলন হচ্ছে, এরপরেই দিশানি ব্যানার্জি, মৃণালিনী মণ্ডল।
মানেকে আমি বলেছিলাম যে আমি যেতে পারছি না, তাতে কি হয়েছে, তোদের প্রত্যেকটা মুহূর্ত আমার সাথে শেয়ার করবি, তাহলেই তো আমি থাকবো। তো ওই জন্য ও প্রত্যেকটা মুহূর্ত একটু একটু করে ভিডিও করেছে এবং কিছু কিছু সময় ভিডিও কল করেছিল। এই সময় ওদের ফটো সেশন হচ্ছে বিভিন্ন বন্ধুদের এবং যারা মায়েরা গেছে, গার্জিয়ানরা গেছে। ওর সব বন্ধুদের নামগুলো আমি জানি এবং কিছু কিছু বন্ধুদের সাথে আমার পরিচয় আছে। যাই হোক, সবাই তো আমার সন্তানের মতো, তো সকলের জন্যই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। সবাই প্রতিষ্ঠিত হোক, ভালো হোক, সুস্থ থাকুক।